নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব চিড়ে দিয়ে সুস্বাদু হালুয়ার রেসিপি, যেটা বানাতে উপকরণও কম লাগবে, আবার টাইমও কম লাগবে। বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই হালুয়া বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে এক বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। এই চিড়েটাকে এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে চিড়ের মধ্যে থাকা ধুলো ও নোংরা পরিষ্কার হয়ে যায়। চিড়েটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেব, যাতে চিড়েটা একটু নরম হয়ে যায়। এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। ঘি একটু গরম হলে এই ঘিয়ের মধ্যে একে একে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, তারপর কাজু কুচি, তারপর কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলো 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। হালকা ব্রাউন রং ধরেছে, এখন ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা আমি আগে থেকে মেপে রেখেছিলাম এই বাটির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। এর মধ্যে একটু জল দিয়ে চিনিটা মেল্ট করে নেব। চিনিটা মেল্ট হতে হতে এদিকে ভেজানো চিড়েটা একটু চটকে নেব। এদিকে চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এই চিড়েটা কড়াইয়ে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট চিড়েটা রান্না করতে হবে, যাতে চিড়ের কাঁচা গন্ধটা চলে যায়। চিড়েটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে চিড়ের মধ্যে মিশিয়ে নেব। এবার ওপর থেকে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে চিড়ের হালুয়াটা সার্ভ করে নেব। এই চিড়ের হালুয়া চটজলদি তৈরি করে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, আবার বাড়ির সকলেও খেতে পারবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।